হ্যালো এভরিওয়ান, আই এম শুভম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ক্যাটারপিলার ডেভ। আগের দিন আমরা জাভা সিরিজে দেখেছি যে ভেরিয়েবলস কি, ডেটা টাইপস কি, কীভাবে আমরা জাভা প্রোগ্রাম রান করব, কম্পাইল করব। তারপরে দেখেছি প্রিমিটিভ ডেটা টাইপস, নন প্রিমিটিভ ডেটা টাইপস, ডিফারেন্স বিটুইন দিস টু ডেটা টাইপস। তো আজকে আমরা দেখব জাভা অপারেটরস, কী কী টাইপের অপারেটরস রয়েছে সেইগুলো দেখব। আমরা কিছু কোডিং এক্সাম্পলস দেখব। তো ভিডিওটা পুরো দেখবে আর সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবে। তো শুরু করা যাক। জাভা অপারেটরস. Operators are special symbols that perform operations on variables and values called operands. Operands কি? যেই দুটো অপারেটর অপারেটর যেই দুটো ভেরিয়েবলের মধ্যে অপারেশন করছে সেই দুটো ভেরিয়েবলকে বলা হচ্ছে অপারেন্টস। ঠিক আছে? যারা সি++ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা অলরেডি এই অপারেটরসের সাথে পরিচিত। কিছু অপারেটরস সি, জাভা, সি++-এ কমন রয়েছে। সেই অপারেটরসের মধ্যে একটা হচ্ছে এরকম অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটরসের কী কী আছে? প্লাস বা অ্যাডিশন, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডুলাস বা রিমাইন্ডার। মানে ডিভিশন করার পর যে রিমাইন্ডারটা থাকছে সেটা বের করা হচ্ছে এই অপারেটরটা, মডুলাস অপারেটর। আমি কোডিং এক্সাম্পলও দিয়ে দিয়েছি। যেমন এইখানে দেখা যাচ্ছে, একটু বড় করে দিই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, সিস্টেম ডট আউট প্রিন্টএলএন সাম a প্লাস বি। এর ভ্যালু কত? 10, আর বি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে a প্লাস বির ভ্যালু কত হবে? 10 + 3 13। 13ই হচ্ছে আনসার। আচ্ছা, a মাইনাস বি মানে 10 - 3 7, a ইন্টু বি 30, a/b 3। a/b, a হচ্ছে আমার একটা ইন্টিজার ভ্যালু, এই যে ইন্ট বলে ডিক্লেয়ার করেছি। এবার 10/3 করলে অ্যাকচুয়ালি কত? 3.33 3.3333 এরকমভাবে চলতে থাকছে। বাট ইন্টিজারের ক্ষেত্রে কি? ইন্টিজারের ক্ষেত্রে ডেসিমেলের পরে আমরা কোনো ভ্যালু নিতে পারবো না, কোনো ভ্যালু স্টোর করবে না ইন্টিজারে। তার জন্য ডেসিমেলের পরে যে ভ্যালুগুলো আছে সেগুলো ডিসকার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যদি আমরা চাই তাহলে আমাদেরকে হয় টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিং কি সেটা আমি পরে বলবো নেক্সট টপিকে। টাইপ কাস্টিং করতে, অথবা আমরা যদি 10.0 লিখি তাহলে ওটা অটোমেটিক্যালি আমাদের টাইপ কাস্ট হয়ে যাবে। আর তারপর a mod b, এটার আনসার হবে 1, কারণ আমরা যদি 10কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত থাকে? 1। তারপর আছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বা কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর কি? দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে যে রেজাল্টটা আসে, মানে হয় বুলিয়ান রেজাল্ট দেবে। দুটো ভ্যালুকে যদি কম্পেয়ার করি, যে 10 > 5, ট্রু অর ফলস, এই দুটোতে রেজাল্ট হতে পারে, ইয়েস অর নো। তো রিলেশনাল বা কম্পারিজন অপারেটর সবসময় বুলিয়ান রেজাল্ট দেয়, এটা মাথায় রাখতে হবে। কী কী অপারেটর রয়েছে? এই যে ডাবল ইকুয়ালস টু, এটাকে আমরা বলি হচ্ছে ইকুয়ালিটি চেকিং। ঠিক আছে? ইকুয়াল টু অপারেটর। তারপরে নট ইকুয়াল টু, এটা হচ্ছে নট সাইন। তারপরে আছে হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু। এগুলো কি আমরা মোটামুটি জানি। তো এইখানে এই যে a ইকুয়ালস টু বি, এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে 8। তাহলে a ইকুয়ালস টু বি যদি করি, তাহলে a ইকুয়ালস টু বি কি মানে 5 কি ইকুয়ালস টু 8? না, তার মানে এটার আনসার কী হবে? ফলস। a নট ইকুয়ালস টু বি, ইয়েস, ট্রু। a লেস দ্যান বি, 5 লেস দ্যান 8, ট্রু। তারপরে a গ্রেটার দ্যান বি, 5 গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, না, ফলস। দেন আছে আমাদের লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস কি? লজিক্যাল অপারেটরস আছে সি++ যারা জানে তারা খুব ভালো করে জানে লজিক্যাল অপারেটরস কি। লজিক্যাল অপারেটর 3 টাইপের হয়। একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, একটা হচ্ছে লজিক্যাল অর, আর একটা হচ্ছে লজিক্যাল নট। এইবার আমি বলি যে লজিক্যাল অপারেটর যেটা আছে, ধরো এইখানে একটা স্টেটমেন্ট আছে, আবার এইখানে আরেকটা স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট রয়েছে। সেই দুটো স্টেটমেন্টের মধ্যে যদি আমি লজিক্যাল অ্যান্ড অপারেশন করি তাহলে কি কি রেজাল্ট হতে পারে? যদি আমার এই স্টেটমেন্টটাও রাইট হয়, এই স্টেটমেন্টটাও রাইট হয়, তাহলে আমাদের যে রেজাল্ট হবে সেটা ট্রু হবে। যদি আমাদের এই এক্সপ্রেশনটা যদি আমাদের রাইট হয় আর এই স্টেটমেন্টটা যদি ফলস হয়, তাহলে আমাদের ফলস হয়ে যাবে। যদি এই স্টেটমেন্টটা ফলস হয়, এই স্টেটমেন্টটা রাইট হয়, তাহলেও আমাদের ফলস হয়ে যাবে। যদি এই স্টেটমেন্টটা ফলস হয় অ্যান্ড এই স্টেটমেন্টটাও ফলস হয়, তাহলেও আমাদের রেজাল্ট ফলস হবে। এইটা হচ্ছে আমাদের লজিক্যাল অ্যান্ড। আমরা যদি লজিক গেট যারা পড়েছে তারা জানে যে লজিক্যাল অ্যান্ডের ট্রুথ টেবিলটা ঠিক কীরকম। এখানে একটা ভ্যালু, এইখানে একটা ভ্যালু, ঠিক আছে? এই দুটো ভ্যালুর মধ্যে যদি আমি লজিক্যাল অ্যান্ড অপারেশন করি তাহলে 0 0 1 1 0 1 0 1, ঠিক আছে? তাহলে 0 0 কী হয়? 0, মানে দুটোই যদি আমার ফলস, 0 হচ্ছে 0 মিনস ফলস, ঠিক আছে? আর 1 মিনস হচ্ছে ট্রু আমাদের। এটা সবাই জানে আশা করি। এবার যদি আমাদের দুটো স্টেটমেন্টই ফলস হয় তাহলে আমাদের রেজাল্টও ফলস হবে। যদি দুটো স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা ফলস হয় তাহলে আমাদের রেজাল্টটা ফলস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাও ফলস হবে, এটাও ফলস হবে। আর দুটো স্টেটমেন্ট যদি ট্রু হয় তবেই একমাত্র আমাদের রেজাল্টটা ট্রু হবে। ওকে, তাহলে এটা আমাদের লজিক্যাল অ্যান্ড অপারেশন গেল।
এবার আসছে লজিক্যাল অর অপারেশন। লজিক্যাল অর অপারেশন কীরকম দেখতে? এইরকমভাবে আমাদের অপারেটরটা এক্সপ্রেস করি আমরা, লজিক্যাল অ্যান্ড, ঠিক আছে? এই লজিক্যাল অর কী বলছে? যে দুটো স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে আমাদের রেজাল্টটা ট্রু হয়ে যাবে। মানে লজিক্যাল অ্যান্ডের ঠিক অপোজিট। যদি এইটা ফলস হয় বা এইটা ট্রু হয়, এটা ফলস হয়, তাহলেও ট্রু। যদি এইটা ফলস হয়, এটা ট্রু হয়, তাহলেও ট্রু। যদি দুটোই ট্রু হয় তাহলেও ট্রু। কিন্তু যদি দুটো ফলস হয় তবে একমাত্র আমাদের রেজাল্টটা কী হয়ে যাবে? ফলস হয়ে যাবে। ওকে? আর লজিক্যাল নট হচ্ছে আমাদের ইনভার্ট করে দেবে, ঠিক আছে? যেটা থাকবে না অপোজিট করে দেবে। যদি ফলস হয় তাহলে তার অপোজিট ট্রু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অনলি ইকুয়ালস টু, এইটা আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে কি? এ ইকুয়ালস টু বি মানে কি? বি এর যে ভ্যালুটা আছে সেটা এতে অ্যাসাইন হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এই বাকি যে অপারেটরগুলো রয়েছে এগুলোকে আমরা শর্ট হ্যান্ড অপারেটর বলি। অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা শর্ট হ্যান্ড অপারেটর বলি। কেন বলি? কারণ এই যে এ ইকুয়ালস টু এ প্লাস বি, এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস ইকুয়ালস টু বি, ঠিক আছে? এ ইকুয়ালস টু এ মাইনাস বি, এটাকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস ইকুয়ালস টু বি। আবার এ ইকুয়ালস টু এ ইন্টু বি, এটাকে কি লিখতে পারি? এ ইন্টু ইকুয়ালস টু বি, ঠিক আছে? তাহলে এইভাবে এই এই এত বড় এক্সপ্রেশনগুলোকে আমরা এত ছোট করে লিখছি, তার জন্য এটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড অপারেটর। নেক্সট আমাদের কী আছে? এই যে আমি কোডিং এক্সাম্পল দিয়েও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এইবার আসছে ইউনারি অপারেটরস। এটা খুব ভালো একটা জিনিস, ইউনারি অপারেটর। এখান থেকে অনেক কোশ্চেন আসে, বিশেষ করে এই আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। আচ্ছা, অপারেটর অন এ সিঙ্গেল অপারেন্ট, সেটাকেই বলা হচ্ছে ইউনারি অপারেটর। আর বাকিগুলো যত রয়েছে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটরের ক্ষেত্রে দুটো অপারেন্ট লাগবেই, মিনিমাম দুটো অপারেন্ট লাগবেই। যেমন প্লাস, ঠিক আছে? আমরা কি দুটো অপারেন্টের মধ্যে আমরা অ্যাডিশন করতে পারি? অ্যাডিশন অপারেটর দুটো অপারেটরের মধ্যেই করতে পারি, দুটো অপারেন্টের মধ্যেই করতে পারি। ঠিক তেমনি মাইনাস, দুটো অপারেন্টের মধ্যে আমরা মাইনাস সাবট্রাকশন করতে পারি। বাট এইটা কি? এটা হচ্ছে ইউনারি প্লাস। ইউনারি প্লাস কী করে? মানে কোনো পজিটিভ নাম্বার বোঝানোর ক্ষেত্রে আমরা ইউনারি প্লাস ইউজ করি। যেমন +5, তার মানে কি? এটা হচ্ছে +5। -5 মানে কি? -5, ঠিক আছে? আমি যদি লিখি a ইকুয়ালস টু -5, তার মানে এর ভ্যালু কত হবে? -5। এটা হচ্ছে ইউনারি মাইনাস, ঠিক আছে? এবার নেগেশন। এবার হচ্ছে ইনক্রিমেন্ট বাই 1, যেটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে? এই ইনক্রিমেন্ট অপারেটর একটা গল্প রয়েছে। ইনক্রিমেন্ট অপারেটর টু টাইপের হয়। একটা হচ্ছে আমাদের প্রি ইনক্রিমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে? তো প্রি ইনক্রিমেন্ট মানে কি? মানে আগে ইনক্রিমেন্ট হবে, তারপরে ভ্যালুটা যেটা হবে সেটা প্রিন্ট হবে, ঠিক আছে? আর পোস্ট ইনক্রিমেন্ট মানে আগে প্রিন্ট হবে তারপরে ভ্যালুটা ইনক্রিজ হবে। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, int a equals to 10, a plus or system dot out dot প্লাস প্লাস। এর মানে কি? এই যে a প্লাস প্লাস, এর মানে হচ্ছে আগে আমার এটা প্রিন্ট হবে, তারপর ওর ভ্যালুটা আমার ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? এবার এটা যদি আমি রান করাই তাহলে কি প্রিন্ট হবে দেখা যাক। 10 প্রিন্ট হলো। নেক্সট টাইম এটাকে যখন আমি রান করব তখন এটা 11 প্রিন্ট করবে, এই যে। বাট আমি যদি এইটাকে প্রি ইনক্রিমেন্ট করি, মানে আমার আগে এটা ইনক্রিমেন্ট হবে, তারপরে আমার ভ্যালুটা প্রিন্ট হবে। তার মানে আগে এইখানে মানে এর ভ্যালু কত? 10 ছিল, 10টা ফার্স্টে ইনক্রিমেন্ট হলো, তারপরে ভ্যালুটা প্রিন্ট হয়। মানে এখানে যেটা আগের বার রান করাতে 10 দেখাচ্ছিল, এটা এখন 11 দেখাবে। 11 বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অপারেটর, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। আমাদের ডিক্রিমেন্ট অপারেটর সেম, আমি আর আলাদা করে দেখাচ্ছি না। ডিক্রিমেন্ট অপারেটর সেম, প্রি ডিক্রিমেন্ট হয়, পোস্ট ডিক্রিমেন্ট হয়। লজিক্যাল নট এটা দেখিয়েছি অলরেডি, এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি, এটা দেখে নিলে খুব ভালো হয়। এই ডকুমেন্টটা আমি শেয়ারও করে দেবো, ঠিক আছে? ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর কি? বিট ওয়াইজ অপারেটর হচ্ছে আমাদের বিট লেভেলে গিয়ে অপারেশন করবে, ঠিক আছে? ধরো আমি এই যে 2 লিখেছি, এই 2টার বাইনারি ভ্যালু কত? বাইনারিতে 2 আমরা কীভাবে লিখি? বাইনারিতে আমি যদি 3 বিট বা 4 বিট রিপ্রেজেন্টেশন যদি ইউজ করি, 4 বিট রিপ্রেজেন্টেশন, তাহলে 2কে আমরা 4 বিট রিপ্রেজেন্টেশনে কীভাবে রিপ্রেজেন্ট করব? না, আমরা জানি 4 বিট রিপ্রেজেন্টেশন 1
2 4 8, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের, মানে 1-এর এখানে থাকবে 0, 2-এর এখানে 1, মানে 0 এখানে 1। তার মানে এইটা হচ্ছে 4 বিট রিপ্রেজেন্টেশনের 2 এর ভ্যালু। এইবার যদি আমি 2 এর সাথে 3কে প্লাস করি, তাহলে 3 এর আমার বিট বিট লেভেলে গিয়ে যদি আমি রিপ্রেজেন্টেশন করি, তাহলে 3 এর রিপ্রেজেন্টেশন কীরকম? 0 0 1 1। এই যে 2 and 1 দুটো অ্যাড করলে 3 হচ্ছে, তাহলে 2 এর নিচে একটা 1 থাকবে, 1 এর নিচে একটা 1 থাকবে, ঠিক আছে। তাহলে এইবার এইটার যদি আমি অ্যাডিশন করি, তাহলে 1 1 1 2 হয়েছে, 2 মিনস এখানে 0 হবে আর এখানে 1 হবে 1। তার মানে আমার 4 প্লাস 1, মানে 4 এর নিচে 1 আছে, 4 প্লাস 1 এর নিচে 1 আছে 1, তার মানে 4 + 1 5। তার মানে এই দুটোকে যদি আমি অ্যাড করি, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 5। ওকে, আচ্ছা, এটা যদি হয় তাহলে এইরকম আমাদের বিটওয়াইজ অ্যান্ড আছে। বিটওয়াইজ অ্যান্ড কী হচ্ছে? বিট লেভেলে গিয়ে আমাদের অ্যান্ড অপারেশন করছে। যদি আমি 2 3 এর মধ্যে যদি অ্যান্ড অপারেশন করি তাহলে কত হয়? তার মানে আমি এটাকে কেটে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য আমি এখানে লিখেছিলাম 2 and 3 এর মধ্যে যদি আমি অ্যান্ড অপারেশন করি, তাহলে আমি কি জানি 2কে কীভাবে রিপ্রেজেন্ট করে? 0 0 1 0। আর 3কে কীভাবে রিপ্রেজেন্ট করে? 0 0 1 1। এবার অ্যান্ড অপারেশন কী বলছে? যে কোনো একটা যদি 0 হয় তাহলে রেজাল্ট 0 হয়ে যাবে, দুটোই যদি 1 হয় তবেই একমাত্র রেজাল্ট আমাদের 1 হবে, ঠিক আছে। তাহলে এটা 0, এটা 1, এটা 0, এটা 0, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কত হলো? 2। তাহলে এইবার আমি চেক করে দেখি তো যে আমাদের আনসারটা ঠিকঠাক বেরিয়েছে নাকি। তাহলে এইখানে আমি যদি লিখি int a = 2 আর int b = 3, তাহলে এবার আমি যদি a অ্যান্ড অপারেটর, বিটওয়াইজ অ্যান্ড অপারেটরের এটা কি সিম্বলটা কি? এইটা মানে লজিক্যাল অ্যান্ডে যখন আমরা দুটো অ্যাম্পারসেন্ট দিচ্ছিলাম, তখন বিটওয়াইজ অপারেটরে আমাদের একটা মানে একটা অ্যাম্পারসেন্ট থাকবে। তাহলে এইখানে আমাদের একটা অ্যাম্পারসেন্ট বি, 2 আনসার, ঠিক আছে। ঠিক তেমনই আমাদের বিটওয়াইজ অর কীরকম হবে? বিট লেভেলে গিয়ে অর অপারেশন করতে হবে, একদম সেম টু সেম। সিম্বল হচ্ছে এই বার সিম্বল। তারপরে আসছে বিটওয়াইজ জর। বিটওয়াইজ জরটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অপারেটর। বিটওয়াইজ জর অপারেশন যারা যারা জানে না তারা একবার দেখে নেবে যে জর অপারেশনটা কীরকম। জর অপারেশনে কী হয় না, ট্রুথ টেবিলটা দিয়ে আমি একবার দেখাচ্ছি যে জর অপারেশন কীরকম হয়। এক্স ওয়াইয়ের মধ্যে আমরা যদি জর অপারেশন করি, 0 0 1 1 0 1 0 1, তাহলে জর অপারেশন করলে কী হবে? এটা 0 0, এটা 0 হবে, 0 1, এটা 1 হবে, 1 0, এটা 1 হবে, 1 1, এটা 0 হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের জর অপারেশন, ঠিক আছে। এই জর অপারেশন দিয়ে আমরা উইদাউট থার্ড ভেরিয়েবল যদি সোয়াপ করতে হয় দুটো ভেরিয়েবলের ভ্যালুকে, তখন আমরা এই জর অপারেটর ইউজ করি, ঠিক আছে। আমি এক্সাম্পল এটা করেও দেখাচ্ছি একবার, যে a = 2 রয়েছে, b = 3 রয়েছে। কীভাবে আমরা ভেরিয়েবলের ভ্যালুগুলোকে সোয়াপ করব? a = a জর b, মানে এর ইকুয়ালস টু a জর b, b = a জর b, আবার a = a জর b। দেন a কে প্রিন্ট করাবো আর b কে প্রিন্ট করবো, ঠিক আছে। এবার যদি রান করায়, তাহলে এই যে a = এখন 3, মানে আগে a = 2 ছিল, b = 3 ছিল, এখন a = 3, b = 2, ওকে, সোয়াপ হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে বিটওয়াইজ কমপ্লিমেন্ট, মানে বিট লেভেলে গিয়ে ও ইনভার্ট করবে, ঠিক আছে। যেখানে 0 থাকবে সেটা 1 করে দেবে, যেখানে 1 থাকবে সেটা 0 করে দেবে। আচ্ছা, লেফট শিফট রাইট শিফট অপারেটর রয়েছে। লেফট শিফট রাইট শিফট কি না, জাভাতে এটা আমরা এতেও দেখেছি, C++ রয়েছে আমাদের বিটওয়াইজ অপারেটরের মধ্যে লেফট শিফট অ্যান্ড রাইট শিফট। লেফট শিফট কি আর রাইট শিফট কি একবার দেখে নেবো আমরা। তো ধরো আমার এতে ভ্যালু রয়েছে 5 আর বি ভেরিয়েবলের মধ্যে আমার ভ্যালু রয়েছে 2। এবার এ লেফট শিফট বি যদি করি, তাহলে কি হবে? আমাদের কম্পিউটারে মানে এটা যেহেতু বিট ওয়াইজ অপারেটর, বিট লেভেলে গিয়ে সবসময় অপারেশনটা হবে। তাই বিট লেভেলে যদি অপারেশনটা হয়, এর ভ্যালু হচ্ছে 5। তো 5কে যদি আমি 8 বিট রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করি, আমাদের কম্পিউটার সায়েন্সে সবসময় 8 বিট রিপ্রেজেন্টেশনটাই জেনারেলি ইউজ করা হয়, ঠিক আছে। তো 8 বিট রিপ্রেজেন্টেশনে আমাদের 5কে কীভাবে রিপ্রেজেন্ট করবো? 1 0 1, আর এখানে বাকিগুলো 0 বসিয়ে দেবো, ঠিক আছে। টোটাল 5 জিরোস হবে।
হলো, এটা হচ্ছে আমাদের 8 বিট রিপ্রেজেন্টেশন অফ 5। এবার 8 বিট রিপ্রেজেন্টেশন অফ 2 যদি করি, না 2 নয়, এই 2 মিনস হচ্ছে আমাদের দুটো ঘর লেফট শিফট হবে, ঠিক আছে, মানে লেফটের দিক থেকে আমাদের এই দুটো জিরো কেটে যাবে, কেটে এইখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের ভ্যালুটা কত দাঁড়ালো যদি দেখি, এটা 1 2 4 8 16, বাকিগুলো হিসাব করার দরকার নেই, তাহলে 16 প্লাস 4 মানে 20। তার মানে আমাদের যদি আমরা এই অপারেশনটা করি এ লেফট শিফট বি, দ্যাট মিন্স আমাদের আনসার হবে 2। তো একবার করে দেখি আমি, আমার কথাতে তো যদি বিশ্বাস না হয় একবার করে দেখা যাক। এর 5 বিট, তাহলে যদি একবার আমি প্রিন্ট করে দেখি এ লেফট শিফট বি, দ্যাট মিন্স যদি আমরা এটাকে প্রিন্ট করাই কত হবে 20 হলো। রাইট শিফটও ঠিক সেম। আচ্ছা, আর এটা হচ্ছে আনসাইন্ড রাইট শিফট, মানে হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে যেটা আমাদের সাইন বিট আছে সেটা দিয়ে এইখানে রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে। এইবার আনসাইন্ড রাইট শিফটের ক্ষেত্রে সাইন বিট দিয়ে রিপ্লেস হবে না, ওকে। আচ্ছা, এবার হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অপারেটর। কন্ডিশন, এই যে টার্নারি অপারেটর কীভাবে আমরা রিপ্রেজেন্ট করি, এই একটা কোশ্চেন মার্ক অ্যান্ড কোলন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর। ধরো একটা কোডিং এক্সাম্পল দিয়েছে, ইন্ট মার্কস ইকুয়ালস টু 75, মার্কস যদি গ্রেটার দেন রেজাল্টের মধ্যে আমরা কী স্টোর করছি, এর রেজাল্ট আমরা স্টোর করবো, ঠিক আছে। মার্কস যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 40, এটার মানে কি যদি হয় তাহলে পাস, আর এটার মানে কি যদি না হয় তাহলে ফেল। এইবার আমি এইখানে একটা কথা বলি, আমরা অনলাইন জাভা কম্পাইলার C++, জাভা কম্পাইলার। ধরো আমি জাভাতে আমি একটা প্রোগ্রাম লিখব, ঠিক আছে। প্রোগ্রামটা হচ্ছে ইন্ট এ ইকুয়ালস টু 44, ঠিক আছে। এইবার যদি আমি এটা যদি C++-এর ক্ষেত্রে করি সেম প্রোগ্রামটা, এই যে int a equals to 44। এবার যদি আচ্ছা আমরা আমাদের যে এইখানে যে কোডিং এক্সাম্পলটা বলেছে সেই এক্সাম্পলটা দিয়ে আমরা দেখি। সেই এক্সাম্পলটা আমরা দেখি। ধরো আমি এইসব লিখলাম না, আমি এটা লিখলাম না, আমি এটাও লিখলাম না, আমি লিখব যে মার্কস গ্রেটার দেন 40 যদি হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 40 হয়, তাহলে আমার যদি হয় তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি প্রিন্ট করবে, পাস, ওকে। আর যদি না হয় তাহলে কি প্রিন্ট করবে, যদি না হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ফেল। এবার এইটাকে আমাদের রান করবে। যদি আমি সিতেও যদি সেম কোডটা আমি লিখবো, সিতেও সেম লিখবো, ইন্ট এ ইকুয়ালস টু আমার 44, ইফ না, যদি এ গ্রেটার দেন ইকুয়ালস টু 40 হয়, দেন প্রিন্টএফ পাস, আর যদি না হয় দেন প্রিন্টএফ ফেল, ওকে। এটা রান করি দেখবো, তো পাস দেখাচ্ছে, ঠিক আছে। এবার C++-এ দেখব, আমি কপি করে পেস্ট করে দিই, শুধু সি আউটটা চেঞ্জ করতে হবে। এখানে প্রিন্টএফের জায়গায় এখানে হবে সি আউট, আর এইখানে হবে সি আউট, ঠিক আছে। সি আউট রান করি দেখি, পাস। এইবার জাভাতে যদি এটা আমি রান করাই, ঠিক আছে, তাহলে দেখি কী দেয়, এরার দিচ্ছে, কি বলছে, নট আ স্টেটমেন্ট।
কেন এরকম বললো? কারণ হচ্ছে এই সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন, এই যে ফাংশনটা, ইনবিল্ট ফাংশন, যেটা কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা ইউজ করি জাভাতে, সেইটা হচ্ছে একটা ভয়েড রিটার্ন করে। ঠিক আছে, এইখানে কি সি প্লাস প্লাস বলো বা আমাদের সি বলো, এখানে কি হয়, এইটা কিন্তু আমাদের কিছু রিটার্ন করে না কিন্তু। ঠিক আছে, এটা জাস্ট প্রিন্ট করে। বাট এইখানে একটা স্টেটমেন্ট রিটার্ন করে। ঠিক আছে, ভয়েড রিটার্ন করে। তার জন্য এইখানে কিন্তু আমাদের এরকমভাবে সিস্টেম ডট আউট প্রিন্টেলেন এরকমভাবে লিখতে পারি না। ঠিক আছে, অলওয়েজ আমাদেরকে এটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিতে হবে, সেই ভেরিয়েবলটাকে আমাদেরকে প্রিন্ট করাতে হবে। ঠিক আছে, যেমন এই যে রেজাল্টের মধ্যে আমরা স্টোর করে নিয়েছি, যদি মার্কস গ্রেটার দ্যান ইকুয়ালস টু 40 হয়, যদি হয় তাহলে পাস, যদি না হয় তাহলে ফেল। ঠিক আছে, আমরা এই টার্নারি অপারেটর দিয়ে অনেকগুলো প্রোগ্রাম করব, আমি দেখাবো প্রোগ্রামগুলো, তারপর আমাদের সেই জিনিসটা আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, আমরা বুঝে যাব। আচ্ছা, নেক্সট আমাদের কি অপারেটর আসছে? নেক্সট হচ্ছে ইনস্ট্যান্স অপারেটর, এটাতে দরকার নেই। একবার অপারেটর প্রেসিডেন্সগুলো দেখে নিই। আমাদের এই যে অপারেটর প্রেসিডেন্স, এটা দেখে নেবে, আমি তো শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস আমি বলে দিই, জাভা এসকেপ সিকোয়েন্স। ঠিক আছে, জাভা এসকেপ সিকোয়েন্স কি, যে কোনো যদি আমরা নিউ লাইন আনতে যাই, এসকেপ সিকোয়েন্সের ব্যাপারে আমরা আগেও জানি যে এটা আমাদের একটা কন্ট্রোল দেয়। ঠিক আছে, আমাদেরকে একটা কন্ট্রোল দেয় যে কীভাবে আমরা কোনো ক্যারেক্টারকে কন্ট্রোল করবো, কোনো স্পেশাল সিম্বলকে আমরা প্রিন্ট করবো। ঠিক আছে, যেমন এই যে /t, এটা ইনসার্ট ট্যাব ক্যারেক্টার, /n ইনসার্ট নিউ লাইন ক্যারেক্টার। তারপরে যদি আমরা এই শুধুমাত্র, যেমন আমি যদি চাই যে এইটাকে প্রিন্ট করবো, এই ডাবল কোটকে প্রিন্ট করাবো, কিন্তু ডাবল কোট তো আমি প্রিন্ট করতে পারবো না, হ্যালো ওয়ার্ল্ড। এবার এখানে আমি একটা ডাবল কোট রাখতে চাইছি, তো এটা দিয়ে দিচ্ছে। তো এটা করার জন্য আমাকে ব্যাকস্ল্যাশ দিয়ে এটা ইউজ করতে হবে, তবে গিয়ে আমি এটা করতে পারবো। ঠিক আছে, এই যে হ্যালো, এই যে ডাবল কোটটা আমার চলে আসলো। আচ্ছা, তারপরে এরকম আরও ব্যাকস্ল্যাশ, এই যে ব্যাকস্পেস ক্যারেক্টার, তারপরে ইনসার্ট ব্যাকস্ল্যাশ, শুধু ব্যাকস্ল্যাশ যদি আনতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ। ওকে, আচ্ছা, এইবার আমরা দেখব কতগুলো প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এইখানে আমরা প্র্যাকটিস করব কিছু প্রোগ্রাম। কী কী সেই প্রোগ্রামগুলো? ফার্স্ট হচ্ছে প্রেডিক্ট দ্য আউটপুট। ঠিক আছে, ফার্স্টে কোডটাকে রান করে দেখবে না, আমাদের প্রেডিক্ট করতে হবে যে এটা আউটপুট কী হবে, যে a = 7, b = 2। এবার a/b করলে কত আসবে, a mod b করলে কত আসবে। এটা হচ্ছে টাইপ কাস্টিং, এটা পরে আমরা দেখব, এখন টাইপ কাস্টিংটা আমরা জানি না। আচ্ছা, তো এইটা বলি, এই জিনিসটা আমাদের ব্যাপারটা কি, মানে x প্লাস প্লাস, তার মানে কী হলো, এক্সের ভ্যালুটা পোস্ট ইনক্রিমেন্ট হলো, প্লাস 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 এক্স, তার মানে এইটা আলাদা আর এটা আলাদা। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমাদের প্লাস অপারেশন হচ্ছে। তো এটা কী হবে, তারপরে এইটা একটা প্রোগ্রাম, তো প্রোগ্রামগুলো দেখবে, দেখে বলবে যে কী আউটপুট হবে। তারপরে আসছে আমাদের রাইট দ্য কোড, আমাদের কোড লিখতে হবে। এই যে ইভেন অড কীভাবে আমরা বার করবো, সোয়াপ উইদাউট থার্ড ভেরিয়েবল, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেটর, গ্রেড চেকার, এগুলো আমাদের কী করতে হবে না, নেস্টেড টার্নারি অপারেটর দিয়ে করতে হবে, কোনো রকম ইফেলস ইউজ করা যাবে না। ঠিক আছে, যে বিটওয়াইজ, আর যে সোয়াপ উইদাউট থার্ড ভেরিয়েবল বিটওয়াইজ জর অপারেটর দিয়ে দেখেছি। আরেকটা আছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস দিয়ে আমরা করতে পারি, সেটা আমাকে যদি কেউ পারে করে দেখাবে। লিপ ইয়ার চেকার, টেম্পারেচার কনভার্টার রয়েছে। তারপর ডিবাগ করতে হবে। ঠিক আছে, এখানে কিছু এরার দেওয়া রয়েছে, আমি এরার দিয়ে দিয়েছি, সে এবার এরারগুলোকে ফাইন্ড করে আমাকে বলবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে সবকটার এইচডাব্লিউ আমাকে দেখাবে, আর পর নেক্সট ভিডিওতে আমি এইগুলো সলভ করে দেখিয়ে দেবো। ঠিক আছে, আর অপারেটরের ব্যাপারে, মানে C++ অ্যান্ড জাভার মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে অপারেটরের, তো সেটাও আমি নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করে দেবো। থ্যাংক ইউ।